নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। দেখুন আজকে আমি বানাচ্ছি চিকেন প্যাটিস। দেখুন কী কী উপকরণ লাগছে। এখানে আমি 400 মতন ময়দা নিয়েছি। পরিমাণ ময়দাটা মাখার জন্য পরিমাণ মতো নুন, চিনি আর সামান্য একটু তেল লাগবে। আর পুরটা বানানোর জন্য চিকেন নিয়েছি, বাড়িতে ছিল অল্প চিকেন তাই নিয়েছি। আর সবজি দিয়ে যেহেতু করব, ক্যাপসিকাম নিয়েছি আর গাজর। পুরটা বানানোর জন্য মশলা লাগছে পেঁয়াজ কুচি, আদা কুড়ে নিয়েছি, রসুন কুড়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর একটু মিষ্টি হবে তাই টমেটো সস নিয়েছি। এবার ময়দাটা আমি মেখে নেব। আর কর্নফ্লাওয়ারটা একটা বাটার বানাতে হবে, যেটা পরোটার মধ্যে ওটা দিতে হবে। ওটা পরে আপনারা দেখলে বুঝতে পারবে। আগে আমি ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো নুন নিচ্ছি আর 1 চামচের মতন চিনি নেবো। সাদা তেল নিয়ে নেবো 2-3 চামচের মতো। বেশি কিন্তু নেবেন না, তাহলে খাস্তা হয়ে যাবে। পরিমাণ মতো নিতে হবে। আর ডোটা খুব পাতলা না আর খুব মোটা না, মিডিয়াম হবে। যেমন লুচির ডো হয় তার থেকে একটু পাতলা হবে। এবং ডোটা এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। হালকা একটু তেল উপর দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এইদিকে দেখুন কড়াটা জেলে দিয়েছি আমি। এবারে পুরটা আমি বানিয়ে নেব। আর আপনারা চিকেন ছাড়া যদি না করেন, ভেজ প্যাটিসও হয়, তাহলে সব রকম সবজি দেবেন। কিন্তু সবজিটা ছোট ছোট করে যত কাটবেন তাহলে পুরটা ভালো হবে, বেরিয়ে যাবে না। এবং কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেবো। এরপরে একটু সামান্য নুন দিয়ে দিলাম। আর এই তেলটা যে আপনাদেরকে দেখাচ্ছি হাফ বাটি মতন, আর এইটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুঁড়ে নেবো। দেখুন 3 চামচ আমি কর্নফ্লাওয়ারটা নেবো। আর বাটারটা একদম পাতলা হবে না আর একদম মোটা হবে না, দেখুন মিডিয়াম মতন গুলতে হবে। যদি আপনাদের মনে হয় আপনারা নিতে পারেন, কিন্তু মোটা যাতে না হয়ে যায় আর একদম পাতলা যেন না হয়ে যায়। এবং বাটারটা এরকম তেলের সঙ্গে দিয়ে দিতে কত সুন্দর একটা বাটার তৈরি হয়ে গেছে। দেখেছেন বাটারটা এইভাবে ঠিক হবে। আর এদিকে দেখুন একবার নাড়াচাড়া করে দিতে হবে। আর যেহেতু গাজর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হবে, এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা দিয়ে দিচ্ছি। এবার অতটা আদা দেবো না, একটু দেবো, যেহেতু জিনিসটা কম, পরিমাণ মতন আপনারা দেবে। পেঁয়াজ একটাই নিয়েছি, ওইটা পুরোটাই দিয়ে দেবে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। আর এতে কিন্তু বেশি ঝাল দেবেন না, যেহেতু প্যাটিস একটু মিষ্টি ভাব থাকে, কারণ মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা আপনারা কিমা করতে পারেন বা মিক্সিতে একবার যদি আপনারা পেস্ট করে নেন, ওটা আরও খুবই ভালো। আমার মনে হয় কিমা করার দিয়ে মিক্সিতে যদি একবার পেস্ট করে নেন, ওটা খুব সুন্দর হয়। দেখুন আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো আর মাংস একসঙ্গে মিশে যায়। আর সামান্য একটু নুন দিয়ে দেবো, যেহেতু মাংসটা দিয়েছি। আর খুব বেশি তেল লাগবে না, অল্প তেলে করতে হবে, কারণ বেশি তেল হলে ওটা তেল হয়ে যাবে। আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু সেদ্ধ হবে। আর ডোটা দেখুন আমি যে 10 মিনিট রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে। ঢাকা খুলে দেখছি হয়েছে কিনা। দেখুন শুকনো শুকনো কিন্তু পুরটা রেডি হবে, যাতে মানে জল ভাব বা তেলের ভাব কিছু না থাকে। একটু দেখুন 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি।
আর টমেটো সসটাও দেবো, আর টমেটো সসটাও আমি 1 চামচের মতন দিয়ে দেবো। আপনারা যদি একটু মিষ্টি খান তাহলে টমেটো সস আরও দিতে পারে, কিন্তু দিলে কিন্তু ভালো করে ওকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি লেচিটা কেটে নেব। আর লেচি বড় করবেন না, একদম ছোট না, লুচির পরে যে লেচিটা হবে ওই সাইজটা লেচি আমি কাটছি। দেখুন দেখুন পুরটা আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে, রেডি আমার পুরটা। এবার আমি উনুনটা বন্ধ করে দিয়ে পুরটা নামিয়ে নেব। পুরটা দেখেই কত সুন্দর লাগছে। তুমি এই যে পুরটা আমি বানিয়েছি এটা দেখবে ভাত রুটি সবই খেতে খুব সুন্দর লাগবে। লেচিটা আমি কেটে নিয়েছি আর এরকম করে পাকিয়ে নিয়েছি। এবার লেচিটা আমি কিভাবে করছি সেটা একটু ভালো করে দেখুন। যেমন হালকা তেল দিয়ে বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে। পাতলা করে আমি বেলে নিচ্ছি। আর তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি বাটারটা গুলে রেখেছিলাম সেই বাটারটা আমি এবারে এই ওপরে এক কোট দিয়ে দেবো। এরকম এইভাবে আমি দিয়ে দেবো। আপনারা হাত দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। দেখুন এর ওপরে আবার কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেবো। এর উপরে অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। আবার একটা ভাঁজ করতে হবে। দেখুন আবার এইদিকে একটা ভাঁজ করছি। দেখুন আবার সেম পোর্শনে আবার ওই বাটারটা দিয়ে দিলাম হাফ চামচে, আবার কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দিলাম। আবার এই পিঠটা আবার এইভাবে ওর ওপরে মুড়ে নেবো। দেখুন আবার সেম পোর্শনে আবার এইভাবে দিয়ে দেবো। দেখুন কিন্তু এবারে পরপর অল্প অল্প দিতে হবে, ফার্স্টটা একটু বেশি দিতে হবে। দেখুন আবার কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। দেখুন এরপরে আবার যে মোড়া হবে ওইটা কিন্তু ওর ওপর আর কিছু দেওয়া হবে না। দেখুন ব্যাস, আর এতে কিছু দিতে লাগবে না। দেখুন হাত দিয়ে ভালো করে সাইড মুড়ে নিতে হবে। এবার দেখুন আমি রোলের মতন মুড়ে নিচ্ছি। রোল রোল করে মুড়ে নেবো। আর একটু ভালো নাহলে আপনি একটু বেলে নিতে হবে, কেন যেহেতু একটু সরু হয়ে গেছে তাই আমি একটু বেলে নিচ্ছি। এখন রোল রোল করে মুড়ে নিচ্ছি। এবার দেখুন হাত দিয়ে চেপে দিতে হবে, কোনগুলো ঢুকিয়ে দিয়ে এবারে আবার সেম পোর্শনে আবার বেলে নেব। আর মোড়া বা দেওয়া ঠিকঠাক না হলে কিন্তু খাস্তা বলুন আর মানে ভাজা মানে ঠিক সুন্দর হবে না। এই পোর্শনে এইভাবেই দিতে হবে। আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আমি, খুব বেশি দেবেন না, অল্প করে যাতে দিয়ে বেলা যায় সেইভাবে আপনারা চেষ্টা করবেন। দেখুন বেরিয়ে গেলে অসুবিধা নাই, কেন ওই চারদিকে কেটে দিয়ে বাদ দিয়ে দিতে হবে, এক টুকরো শুধু তো নেওয়া হবে। আর এটাও খুব পাতলা করে একটু বেলতে হবে। দেখুন আমার বেলা কমপ্লিট। এবার আমি ছুরি দিয়ে চারদিকে আমি কেটে নেব। ছুরি দিয়ে আমি কোনগুলো সব কেটে নেব, চৌকো একটা শেপে আসবে। এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আবার এই দিকে কেটে নেব। দেখুন চৌকো শেপে এসে গেছে। এইবারে আমি পুরটা ওর মধ্যে দিয়ে দেবো। পুরটা কিন্তু লম্বে ভাবে দেবে, যেহেতু লম্বে ভাবে মোড়া হবে সেই অনুযায়ী পুরটা দেবেন। আর খুব বেশি দেবেন না, যেতে পুরটা একটা পরিমাণ বুঝে আপনারা দেবেন। আমি এখানে 2 চামচের মতন দিয়েছি। আর সাইড দিয়ে আপনারা ওই বাটারটা দিতে পারেন, কিন্তু বাটারটা আমি দিয়েছিলাম ভালো করে আটকাচ্ছে না,
কিন্তু আপনারা জল দিয়ে দেন। পরেক্ষণে আমি যেগুলো মুড়েছি জল দিয়ে আটকেছে ভালো। দেখুন আবার এইভাবে চেপে চেপে মুড়ে দেবো। যেহেতু তেল আছে তো ওই জন্য স্লিপ খেয়ে আছে, কিন্তু জল দেবেন ওটা ভালোভাবে আটকে যাবে। এই মুখগুলো এভাবে মুড়ে দিতে হবে, নাহলে তেল ঢুকে যাবে ভেতরে। ঠিক এইভাবে রেডি হয়ে গেল চিকেন প্যাটিস। দেখুন এইভাবে আমি সবগুলো বেলে নেব কষা, এইভাবেই মানে একই পদ্ধতিতে আমি সবগুলো বেলে নেব। আর ওইদিকে কড়াটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন আর একটা আপনাদেরকে নাহলে দেখাচ্ছি। আবার এইভাবে দিয়ে দিচ্ছি। আবার অল্প করে উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। ওইদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি যেগুলো আগে করে নিয়েছিলাম এবার দেখুন তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা খুব হিট হবে না, হালকা হিটে ওটা দিতে হবে। খুব হিট হলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা তাহলে হবে না। এই দেখুন এইভাবে তেলটা যদি ওপরে দেন পুরো একদম লুচির মতন দেখুন ফুলে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা যদি একবার ডুবো তেলেও ভাজেন ওটা আরো সুন্দর হবে। এই দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে। দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে, একটু লাল করে ভাজতে হবে, যেহেতু অনেকগুলো ভাজে ভাজে পাট করা আছে তাদের তো টাইম লাগবে। এই দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর হয়েছে। আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন কার কেমন ভালো লাগলো। এই দেখুন আমি এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। বাকিগুলো সেম পোর্শনে এভাবে ভেজে নেব। আর তেলটা যদি ওর ওপরে দেওয়া যায় খুব সুন্দর একভাবে ফুলে উঠেছে। এই দেখুন ঠিক আছে কত সুন্দর ফুলে উঠেছে। আবার উল্টে দেবো। আমার কড়াটা একটু অসুবিধা হয়ে গেছে, ছোট কড়াটা নিয়ে নিচ্ছি। আপনার যদি চ্যাটালো কিছু করা থাকে নিয়ে দিলে কোনগুলো মুড়বে না। আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোও তুলে নেবো। আর প্রত্যেকটা আমি যে ভেজেছি দেখুন প্রত্যেকটাই আমার কিন্তু ফুলে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন এইভাবে সবগুলো আমি ভেজে নেবো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন।